আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। সকালের যে কাজ কাম সেটা হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো। আর আমি সকালের ভাতটা বসিয়ে দিয়ে আজকে দুপুরে তরকারিটা এখন কেটে নিয়েছি। এখানে সজনের ডাঁটা কেটেছি আর এখানে ধুন্দুল। ধুন্দুল তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো আর সজনের ডাঁটা ভাবছি একটু মসুর ডাল দিয়ে নিরামিষ রান্না করবো। সকালের প্লেট বাটিগুলো ধুতে হবে। আর এখানে তেলাপিয়া মাছ ভেজতে দিয়েছি আর এখানে একটু হাঁসের মাংস রান্না করবো না, আজকে একটু পরিষ্কার করে রাখবো, কারণ কালকে আবার ছুটি আছে, তো যদি বাই চান্স বলে যে মাংস খাবে তখন পরিষ্কার করতে গিয়ে একটু ঝামেলা হবে। কালকে যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা বের করে নিই। নারকেলের দুধটা কিন্তু সুন্দর করে ছেট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে, নিচে কিন্তু পানি, ওপর থেকে এই দুধটুকু তুলে নেবো। মাশাআল্লাহ, 4টা নারকেল থেকে এতটুকু দুধ বের হয়েছে মাত্র। ওই করিস না। আমি যতটা সম্ভব তুলে নেব। এবার চুলাটা আস্তে করে দিয়ে দেব। একদম অল্প আছে। এটা হতে থাকুক আর আমি থালা প্লেটটা মেজে নিই। আর একটা চুলাতে লবণ দিয়ে একটু মসুর ডাল সিদ্ধ করতে বসিয়েছি। গলার অবস্থা এত খারাপ, গলায় যেমন ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। আর এদিকে নারকেলের দুধটাও বলক আসা শুরু করেছে, আস্তে আস্তে হোক। আমি সেই ফাঁকে মশলা করে নিই। তেলটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এটা একদম পোড়া পোড়া হয়ে যাবে, তারপর নামাবো। এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, মশলা করে নেওয়া হয়ে গেছে আমার। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। হাঁসের মাংসটা বেছে রাখবো, পানিটা ঝরে যাক। আগে ডাল আর সজনাটা রান্না করে নিই। ওদিকে তেলটা এখনো জাল হচ্ছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দিব অল্প একটু পেঁয়াজ। গরমে যত মশলা কম খাওয়া যায় ততই ভালো। 3টা কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নেবো। অল্প একটু আদা রসুন বেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো এখন। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সজনের ডাঁটাটা দিয়ে দেব। সজনের ডাঁটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নেব এখন। আর দেবো একটু ধনিয়া গুঁড়া। মশলাটার সাথে সজনের ডাঁটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। এখানে ডাঁটাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দেব।
হাঁড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, ভালো করে কষে যাক। ঝোলটা আরেকটু রান্নাবো, তারপর একেবারে ঝোলের পানি দিয়ে দেবো। এই গরমে না মাছ মাংস খেতে একদম ইচ্ছা করছে না। আমি সজনের ডাঁটার ডাল আগে কখনো রান্না করিনি, আজকে প্রথম ট্রাই করব। একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে। ভালো করে কষিয়ে নিই এটা। আগে আমি একদম মাছ মাংস ছাড়া ভাত খেতে পারতাম না, কিন্তু এখন না আমার এরকম নিরামিষ জাতীয় খাবার খুবই ভালো লাগে। বোঝা যাচ্ছে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। এদিকে ডালের ঝোলটা টেনে গেছে, কড়াতে কিন্তু লেগে যাচ্ছে না আর, তার মানে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো। ডাঁটাটা আর একটু সেদ্ধ হবে, নরম না হয়ে গেলে ভালো লাগে না। ঢাকা দেওয়া থাক, আমি অন্য কাজ করে আসি। এদিকে নারকেলের তেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার তেলটা একটু ছেঁকে নেব। ছাঁকলে তো হাত দিয়ে অতক্ষণ ধরে রাখা সম্ভব নয়, তাই এখানটা এরকম করে বাজিয়ে দিয়েছি। এক ফোঁটা এক ফোঁটা করে তেল পড়ছে, করতে থাকবো, অনেক সময় লাগবে এটা। ঝোল অনেকটা কমে গেছে, ডালের ঝোল তো এমনি টেনে যাবে এটা। আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, আর 1 মিনিটের মতো রাখবো চুলায়, তারপর নামিয়ে নেবো। তো ডাল আর সজনের ডাঁটাটা নামিয়ে নিয়েছি, একটু বেশি বেশি করে ঝোল ঝোল রেখেছি। আর এখানে নারকেল তেলটা এখনো পড়ছে, না পড়া বন্ধ হয়ে গেছে, এখন ওভাবে রেখে দিয়েছি। আর এদিকে ধুন্দুলের তরকারিটাও নামিয়ে নিয়েছি। হাঁসটাও বাছা শেষ, এবার এই জায়গাটা মুছবো, রান্নাঘরটাও মুছতে হবে। রান্নাঘর তো মুছতে হবে, চুলা টুলাগুলো খুব ভালো করে মুছতে হবে, যেহেতু হাঁসটা পুড়িয়েছি আমি। অনেকগুলো প্লেট বাটি জমা হয়ে গেছে। যেদিন কাজ করতে ভালো লাগে না সেদিন যেন বেশি বেশি করে কাজ বের করি আমি। এই হলো আমার 3টা নারকেলের তেল, এতটুকু। এক একটা নারকেল যদি আমি 80 টাকা করেও ধরি তাহলে 240 টাকা, আর আমার শ্রম মিনিমাম 50 টাকা, প্রায় 300 টাকার মতো। আর আমরা 300 টাকা দিয়ে বাজার থেকে মনে হয় 1 কেজি নারকেল তেল হয়ে যেত। রান্নাঘর পরিষ্কার করে মুছে ফিল্টারে পানি দিয়েছি, আর এখন একটা মালাই দুধ আইসক্রিম নিয়ে, দুধ মালাই আইসক্রিম নিয়ে আমি বসে পড়েছি। রান্না করে কাজকাম করার পরে গোসলে যাওয়ার আগে এটা যেন আমার একটা বাজে অভ্যাস, খেয়ে নিই না হলে গলে যাবে। যখন আইসক্রিম খেতে বসে কি যে শান্তি লাগে। বাসায় পাতানো যায়, কিন্তু আমার ফ্রিজটা এত ছোট
সেজন্য আর পাতানো হয় না। এখন কিন্তু প্রায় একটার বেশি বাজে, 1:20 মতো হবে। তা বাজুক, এটাকে ভালো করে খাবো, তারপর গোসল টোসল যা হবে হবে। সাড়ে 5টার বেশি বাজে এখন, আর আমি একটু স্পি গুলে নিচ্ছি। একটু লেবু নিলে ভালো হতো, কিন্তু লেবুটা নিলাম না, যেহেতু এই এত ঠান্ডা লেগেছে, আবার যদি অ্যালার্জি বেড়ে যায়। ফ্রিজের পানি কিন্তু মিশাবো, একটু ঠান্ডা পানি বের করে নিয়ে আসি। অল্প একটু ঠান্ডা পানি মিশিয়ে নিই, এবার বসে একটু আরাম করে খাই। এখন রাত প্রায় 8টা বাজতে যায়, আর আমি এখন এই রাতের ভাত বসাচ্ছি। আর রান্নাঘরে জানালাটা দিয়ে যে কি বাতাস আসে, এখানে যদি বেডরুমটা হতো, যদিও রান্নাঘরের সাথে বেডরুমটাতে বেডটা গরম থাকে, আসলে এটা পশ্চিম সাইড তো সেজন্য। আর এখানে কয়েকটা ছবেদা বের করে রাখি আমি প্রতিদিন, একসাথে সব পেকে গেলে তো আর খাওয়া সম্ভব নয়। তো ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে রাইস কুকারে সুইচটা অন করে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।